নমরুদ কি করলো আমার বাবারা আমার শোনো, ওখানে এক বাড়ি কাজের জন্য গেলেন, কাজ করলেন বাবা, কাজ করিয়া কিছু খাবার দাবার আসলো, কিছু খাইলো, একটু বাসার মতো ব্যবস্থা হলো। অনেক লম্বা আলোচনায় দিকে আমি যাব না, শুধু বোঝানোর জন্য কিছু কথা বলে যায়। এরপরে ওখান থেকে যাইয়া উনি সর্বপ্রথম এবার স্যান্ডেলে কালি করত, জুতায় কালি করত, মুসির কাজ শুরু করলো। এখান থেকে যাইতে যাইতে মুসলমান মিশরে চলে গেলেন। মিশরে যাওয়ার পর মিশরে গোরস্থানে দারোয়ান নিযুক্ত করবে। এই বাবা আল্লাহ পাক কখন কারে কি করে আল্লাহ ভালো জানে, শুনে নেন। এবার মিশরের বাদশা মুসলমান এবার নিযুক্ত করবে দারোয়ান। এবার নমরুদের এত সিহারা ছবি যা মুসলমান দেখে কি করলেন, ওকে দারোয়ানগিরি দিলেন, মিশরের দারোয়ান দিলেন। দারোয়ানগিরি দেওয়ার পর ওই মহল্লা ওই জমিনের মধ্যে অনেক মানুষ মারা গেল। উনি চিন্তা করলেন একটা মানুষ মারা গেলে কয়েক গোরস্থানে শোয়াইতে লাগলে হাদিয়া দেওয়া লাগবে। বাচ্চার হুকুম ছিল কোনো টাকা নেওয়া যাবে না, কিন্তু এত পরিমাণ মানুষ মারা গেল, এত পরিমাণ মানুষের কলেরা রোগ শুরু হয়ে গেল। মানুষ প্রতিনিয়ত সকাল বিকাল মানুষের মৃত্যুবরণ করতে লাগলো। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার গলা খেয়ে ফেললো, ঘটনা বুঝলাম না। সকাল বিকেল মুসলমান শুনে নাও, মানুষ ইন্তেকাল করে। ফেরাউন চিন্তা করে এখন আমার একটা ব্যবসা করা লাগবে। সেই ব্যবসাটা হলো কিছু টাকা নেওয়া লাগবে। অনেকগুলো টাকা হলো। এবার টাকাগুলো নিয়ে মন্ত্রী কোথায় মিশরের প্রেসিডেন্টের কাছে গেলেন, যা বলে হুজুর এই অনেকগুলো টাকা, এগুলো কি করব? বলে কি করবা? এই টাকাগুলো আমি কি করব? কয়েক টাকাগুলো গরিব মিসকিনের মধ্যে বিলিয়ে দিই। ফেরাউন মুসলমান শুনে নাও, মিশরের বাদশা চিন্তা করে এই দুনিয়ার মধ্যে এত সৎ মানুষ পাওয়া যায় না, যার ছেলে মেয়ের চিন্তা নাই, দুনিয়ার কোনো চিন্তা নাই, যে সম্পদ আইছে এগুলো নিয়ে আমার কাছে আসছে, সুতরাং এইগুলো দিয়ে দিলেন। দেওয়া পর উনি চিন্তা করেন এমন লোক, ভালো লোক, এই ভালো লোকটা তো আমার দরকার। বাবারা আমার, এবার ওর মধ্যে কি হলো, মিশরের মুসলমান শোনো, একজন উজির মারা গেল। ও বাবারা শোনো, একজন এমপি মারা গেল। এমপি পর্যায়ে নিযুক্ত করলেন, ফিরাউনকে নিযুক্ত করলেন। এমপি মুসলমান একজন মন্ত্রী মারা গেল, সেখানেও ওনাকে দাঁড়া করলো। মুসলমান যখন দাঁড়া করা হলো, এই মন্ত্রিত্ব নিয়ে পার্লামেন্ট বানাইলেন। পার্লামেন্টের মধ্যে হঠাৎ করে মিশরের প্রেসিডেন্ট মারা যায়। মিশরের প্রেসিডেন্ট যখন মারা গেল, মন্ত্রী পরিষদে সবাই বলা বলি করতে লাগলো, কারণ আমাদের মধ্যে সবচাইতে বুদ্ধিমান, সবচাইতে জ্ঞানী আমাদেরকে ফিরাউন, একেই আমরা আজকে প্রধান বানাবো। মিশরের অধিপতি হয়ে গেলেন। ও মুসলমান শুনে নাও, মিশরের অধিপতি হওয়ার পর ভিতরে এত অহংকার, এত অহংকার, এত অহংকার। উনি চিন্তা করে যেমনি প্রেসিডেন্ট হওয়া সহজ, তেমনি বুঝি আল্লাহ হওয়ারও সহজ। প্রেসিডেন্ট হয়ে ক্ষান্ত হয় নাই, মানুষের কাছে বললেন আমি আল্লাহ, আমি রব্বে কারিম। জোরে জোরে চিল্লায় বলেন আউযুবিল্লাহ, জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মাইকে না টানলে কথা বলা যায়, মাইকে টানছে না কথা কেন? এ ভাই শত্রুতাই করিস না, দয়া করে ঠিক কর। আরো জোরে বলেন আল্লাহুম্মা। সাউন্ড নেই, মাইক টানতেছে না কথা একেবারে। মাইক গালের মধ্যে তাও মাইক চলে না, ঘটনা বুঝলাম না। ওয়ালা আলী সাইয়্যিদিনা দুরূদ শরীফ নিয়ে বেদাল আছে নাকি? আবার বেদাল আছে? তাহলে আওয়াজ দিয়ে পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলী সাইয়্যিদিনা। ভাই কি চালাচ্ছেন? সাউন্ড বাড়ান না। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ, গলা গেছে গা, গভীর মনোযোগ আমার বাবারা আমার। রব্বে কারীম আল্লাহ রব্বুল আলামিন তাকে বাদশাহী দান করলেন। আমার বাবারা একেও দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন, একে সাইজ করলেন। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম এই দুনিয়ার মধ্যে তারও সাইজ করে দিলেন। মুসলমান শুনে নাও,
এবার চলে গেলেন কোথায়? এবার চলে গেলেন আর একজন কাফের মুশরিকদের মধ্যে, তার নাম হলো বক্তা নসর। আল্লাহ রাব্বুল আলামিন তাকেও দুনিয়া রাজত্ব বাদশাহী দান করেছিলেন, উনিও দুনিয়া থেকে চলে গেছেন, উনিও বিদায় হয়ে গেছেন। ঢ্যাপ 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 আওয়াজ বন্ধ, এটা বন্ধ করেন, এটা বন্ধ করে খালি মাইক দেন, মাইকটা দিয়ে একটু জোরে আওয়াজ দেন, আমার আওয়াজটা দেন, এটা আওয়াজ দেন, ঢাপ ঢাপ যেন আওয়াজ হয় না, সাউন্ডটা বাড়ায় রাখেন, আর অল্প একটু সাউন্ড বাড়ান, একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাউন্ড একটু বাড়ায় রাখেন, ঢাপ ঢাপ না করে। ওয়ালা আলি সাইয়্যিদিনা এ বন্ধুগণ আমার, গভীর মনোযোগ, যে কথাগুলো বলি দিলের কান্ডা লাগান শোনো। রব্বুল আলামিন তাকেও দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সুতরাং এই পৃথিবীর মধ্যে প্রতাপশালী বাদশা ছিলেন চারজন, তারাও দুনিয়া থেকে চলে গেছেন। আদম নবী থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর, কত নবী, কত ওলি, কত গাউস কুতুব আসছেন। শাহজালাল ইয়ামানি সিলেটের জমিন আসছেন, শাহপরান জমিনের মধ্যে আসছেন, শাহ মখদুম আসছেন, এই রকম অসংখ্য আল্লাহর ওলিরা আগমন করেছে এই জমিনের মধ্যে, তারাও বিদায় নিয়ে গেছে, আমারও যেতে হবে, জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। সাউন্ডটা বাড়ান একটু, ইডি আসুক। এরে যাবার কালে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে যেদিন আজরাইলা শিবে, তোমারও তো যাইতে হবে রে, বলো তোমারও তো। বন্ধুগণ আমার শোনো, এক নাম্বার বলতেছিলাম মানুষের বিপদ মরণ। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শুনিয়া। এই কিতাবের মধ্যে লিখতে যায় বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগায় দিলে যতটুকু যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কত মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দেখেছি মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে গেছে। মরণের সময় বাবা দেখেছি অনেকের, মুসলমান শোনো, মরণের সময় অনেক মানুষ দেখেছি পায়খানা প্রস্রাব করে দিছে, ওই মরণের সময় জিহ্বাটা বাইর হয়ে গেছে। তাদের মরণটা কত কঠিন। আল্লাহ, আমার আল্লাহ, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। ও আমার রব্বে কারীম, ওই আল্লাহ গো, আমাদের মরণটা তুমি সহজ করে দিও। ও আমার বাজানেরা, বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগায় শোনো। এরে মুসলমান, এক নাম্বার মরণ, এই মরণের পেয়ালা পান করতে হবে। আবার আমি কিছুদিন আগে একটা ওয়াজ করেছিলাম, এটাও নিয়ে দেখলাম অনেক মানুষ টোল পড়েছে, কয় মুসলমান হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতের মধ্যে আছে। এটাকে নিয়েও দেখলাম আমার দেশে কিছু মুফতি সমালোচনা শুরু করেছে। ওরে আদম নবী থেকে শুরু করে যত আল্লাহর পয়গম্বর মুসলমান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, সবাই জান্নাতি। তবে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আমার নবীকে জান্নাতে ঢুকানো হবে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এটা নিয়েও দেখলাম খুব, আর কত বড় পাগল বলেন যে আদম নবী কি জাহান্নামে আছে? কথা বলেন, ইব্রাহিম নবী, আল্লাহর নবী, সাহাবীরা জাহান্নামে আছে? আমি বলছি গো আজকে যে জান্নাতের মধ্যে এখনো জীবিত অবস্থায় আছে। উনি ওয়াজের ভিতর উল্টে তোমার চিৎকার মেরে বলে কোন নবী জান্নাতে যাবে না আমার নবীর আগে। আরে এই ফয়সালা তো কিয়ামতের ময়দানে, তার আগে যত নবী রাসূল ঈমান নিয়ে ইন্তেকাল করেছে সবাই জান্নাতি। জোরে বলেন ঠিক কি না? কথা কয় না আপনারা?
দাওয়াত দিচ্ছেন কিসের জন্য? আসতে করতেছেন, ঠিক ঘটনা কি? কষ্ট হচ্ছে? মিথ্যা বলবি, বলবেন মিথ্যা বলতেছি। যদি বলেন যে আমি মিথ্যা বলতেছি, ওফেন বলবেন হুজুর বানোয়া মিথ্যা। আবার সেই সমস্ত বক্তার ওয়াজ করছে, নবীর ওলিরা নিজ নিজ মাজারে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, নামাজ পড়তেছে, দোয়া করতেছে। আমাদের জবান তারাই কইছে, আবার তারাই বলতেছে নবীর আগে কেউ জান্নাত, আরে নবীর আগে জান্নাতে যাবে না কিয়ামতের ময়দানে। জোরে বলেন ঠিক কি না? ইদ্রিস আলাইহিস সালাম পৃথিবীর মধ্যে দুনিয়া থেকে এখনো জান্নাতের মধ্যে আছে, জান্নাতের মধ্যে আছে। ইমানদার যখন মৃত্যুবরণ করে, ইমানদারের লাশখানা যখন কবরে রাখা হয়, জান্নাত থেকে নিয়ামতগুলো ভোগ করে কবর পর্যন্ত, কিয়ামত পর্যন্ত চালু করে দেয় জান্নাতের নিয়ামতগুলো। জাহান্নামীদের চালু করে দেয় মুসলমান কবর থেকে জাহান্নাম পর্যন্ত। সুতরাং কবরে কোনো রাত নাই, কোনো দিন নাই, কবরে কোনো সকাল আর বিকেল নাই। মুসলমান কবর বলতে বোঝায় কিয়ামত পর্যন্ত। মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। মুসলমান বাবারা আমার দিলের কান্ডা লাগা শুনে নাও। আজকে যারা এই বিভ্রান্তি করতে চায়, মুসলমান শুনে নাও, তারা চিন্তা করে আমার দায় বুঝি সঠিক, বাতিল সব বাতিল না রে বাজান না করে। মুসলমান তুমি যেটা জানো আমি হয়তো সেটা জানি না, আমি যেটা জানি তুমি হয়তো সেটা জানো না। মুসলমান শুনে নাও, শুনে নাও, আমাদের যুগে আমরা যখন পড়েছি লেখা, আমাদের যুগে আমরা যখন করেছি পুতুল খেলা, তোমরা এখন সেই বয়সে লেখাপড়া করো মেলা। অ্যারিস্টটল সক্রেটিস বলেন ও দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, মানারা ফান্নফ, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। এই দুনিয়ার মধ্যে অন্যের পাশে লেগো না রে বাবা, কারণ তুমি নিজের কাছে একবার নিজেকে চিন্তা করো। অ্যারিস্টটল সক্রেটিসের মতো বড় জ্ঞানীরা বই লেখাপড়া বলছে নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে। মুসলমান শুনে নাও, আর তুমি এত বড় পণ্ডিত শুধু অন্যের পাশে দৌড়াইতেছো, নিজের খোঁজ নাও, নিজের 37 নিজে চিন্তা করো, বয়া বয়া চিন্তা করো। তোমার নিজের কলঙ্ক যদি মানুষ জানতো, তোমার মতো মৌলবীর ওয়াজ কেউ শুনতো না। তোমার কলঙ্ক যদি কেউ জানতো, এই পৃথিবীর মধ্যে তোমার স্ত্রী কথা বলা বন্ধ করে দিত। আমার কথা, আমার যদি দুনিয়া মানুষ, আমার কলঙ্ক যদি মানুষ জানতো, আমার ছেলে মেয়ে আমারে বাবা বলা ডাক বন্ধ করে দিত। আমার পাপের কথা যদি গ্রামের মানুষ জানতো, এই পৃথিবীর মানুষগুলো আমারে আলেম তো দূরের কথা জালেম বানায়া দিত। জোরে জোরে বলেন ঠিক কিনা? এই জন্য অ্যারিস্টটল সক্রেটিস বই লেখা পার বলছে ন দাই ছেলে, নিজেকে নিজে চিনতে হবে, মানারাফান নফস, নিজের নফসকে চিনতে হবে, কলবুস সালিম, আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে। আমাদের কুষ্টিয়ার লালন কয়, আপনাকে চিনতে পারলে যাবে অচিনারে চিনা, নিজকে যদি চিনতে পারো অন্যকে চিনা যাবে। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো। ইদ্রিস আলাইহিস সালামের কাছে রব্বে কারীম ডাক দে, কয় বন্ধু তুমি জান্নাত পেয়ে খুশি হইছো নি? কয় হ। আহা খুব খুশি, তবে মৃত্যু যন্ত্রণা। তোমার আজরাইল বুঝি এই দুনিয়ার মধ্যে ব্যবহারটা আমার সঙ্গে ব্যবহারটা ভালো করে নাই। আল্লাহ কয় জিবরিল রে, যা যা আমার বন্ধুরে জানায় আয়। আচ্ছা আজরাইল আচ্ছা আগমন করছে, ডাক দে কয় হুজুর আমি আপনার সামনে হাজির। ডাক দে বলে আজরাইল রে, আগে বলো রে আজরাইল, এই দুনিয়ার মধ্যে আমার রূহটা তুমি কেমনে বাইর করেছ? বলে হুজুর আমি এত বড় দানব, এই আসমানে থাকে আমার মাথা, জমিনে থাকে আমার পা, तमाम পৃথিবীর পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানিও গড়ায়া পড়বে না জমিনের মধ্যে। এ যুবক দিলের কান্ডা লাগা শুনে নাও, আমি এত বড় দানব একমাত্র ইমানদারের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আসি। কোন মুনাফিক কাফেরদের জাহান্নামে, মুসলমান শোনো, যাদের জন্য আল্লাহ রেখে দিয়েছে কাফিরিন, ওই কাফের মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি। একটা নয় দুটি নয় 7-7টা জাহান্নাম, আর ইমানদারদের জন্য প্রস্তুতি করে রাখছি আমার আল্লাহ। বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম। উইদ্দাতু লিল মুমিনিন।
আল্লাহ কয় মুমিনদের জন্য, মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাত। সুতরাং ঈমানদারদের জন্য জান্নাত, মুনাফিকদের স্থান হলো জাহান্নাম, কাফের বেঈমানদের জন্য রেখেছে আমার আল্লাহ জাহান্নাম। এখন জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? কেডা কেডা জাহান্নামে যেতে চান হাত উঠায় দেখান। কেউ না। কোথায় যেতে চান? জান্নাতে যেতে চান কে কে? একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত, হযরত মাওলানা আব্দুল হামিদ সিদ্দিকী সাহেব, নারে তাকবীর। এ বন্ধুগণ, দিলের কান্ডে লাগে শোনো গো আমার বাজানেরা, শোনে নাও। আজরাইল ডাক দে কয়, হুজুর আপনার রুহটা নিছি মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি গমায়া যায়, ইমানদারের রুহ বাইর হয় আটা গুলাইয়া খামির বানাইয়া। ও মুসলমান মহিলারা, যেমন আমাদের বাড়ির মা বোনেরা যেমন আটা গুলাইয়া খামির বানায় রুটি বানানোর জন্য, এর ভিতরে যদি একটা চুল পড়ে, এই চুলটা যেমন টান দিল না সে বাইর হয়ে যায়, ইমানদারের মৃত্যুটা ঠিক তেমনি হয়। ইমানদার কালেমা পড়তে পড়তে ঘুমায়া যায়, ইমানদার মুসলমান দয়াল নবীর দুরূদ পড়তে পড়তে ঘুমায়া যায়। কারণ মুসলমান শোনো, ইমানদারের জন্য অসংখ্য ফেরেশতারা দোয়া করে দুনিয়ার মধ্যে। রে মুসলমান, ইমানদারদের জন্য রব্বি কারীম এই দুনিয়ার মধ্যে এত আসান, এত শান্তির জায়গা দুনিয়া নয়। কারণ আখিরাতে শান্তি আছে, ইমানদারের মৃত্যুটা আসান করে আল্লাহ নিয়ে যায়। রে মুসলমান শুনে নাও, ইদ্রিস আলাইহিস সালাম ডাকতে বলে, এই মৃত্যু যদি এত কঠিন হয় রে, এই মরণ যদি এত কঠিন হয়, আজরাইল রে, যারা মরণের সময় যাদের চোখ দুটি বড় হয়ে যায়, মরণের সময় যাদের জিহ্বাটা বাইর হয়ে যায়, মরণের সময় যাদের মুসলমান পায়খানা প্রস্রাব করে দেয়, তাদের মরণটা কত কঠিন। আল্লাহ ওই মরণটা আমাদের সহজ করে দিও। আল্লাহ আল্লাহ তুমি ট্রাকের চাপায় ফেলো না, অ্যাক্সিডেন্ট করায়ও না। আল্লাহ দুনিয়ার মধ্যে ঘোর আগুনের মধ্যে পুড়ে মেরো না। কঠিন বড় বড় বিপদ আমাদের দিও না আল্লাহ। যখন মালাকুল মউতকে পাঠায়া দিবা, তোমার হাবিবের চেহারা মুবারক আমাদের সামনে আয়না বানায়া দি। তোমার হাবিবের চেহারা দেখতে দেখতে রে, তোমার হাবিবের চেহারা মুবারক দেখতে দেখতে আল্লাহ কালেমা পড়তে পড়তে যেন মরণের পেয়ালা পান করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু। জোরে পড়েন না, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু আহাদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। জোরে জোরে চিল্লা বলা যাবে না, আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। ফ্যানের ব্যবস্থা করেন নাই? ফ্যান কই? ওয়ালা আলী সাইয়্যিদিনা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, 2 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 1 নাম্বার বিপদ মরণ, 2 নাম্বার বিপদ হলো কবর। 2 নাম্বার বিপদের নাম কি? জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? কবর। আমার বাজানেরা,
মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আমরা মনে করি ওরে মুসলমান, মসজিদের পাশে গোরস্থানে মানুষগুলো মাটি দেয়া হয়, মনে করি এই বুঝি কবর রে মুসলমান। শোনো না রে বাজান না, যাদের হাঙ্গরে কুমিরে খাইলো তাদের কবর কোথায়? যাদেরকে দুনিয়ার মধ্যে আগুনে পোড়ায় ছাই করে দিল তাদের কবর কোথায়? কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটা কি বলা হয় কবর। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এই কবরে যেদিন শোয়া দিবে রে, সর্বপ্রথম একজন ফেরেশতা তোমার কবরের মধ্যে আসবে, নাম তার নোমান ফেরেশতা। এতদিন জানি রে কবরে শোয়ানো পরমানকার নেকির আসবে না রে বাজান না, এর আগে একজন ফেরেশতা আপনার কবরে আসবে, নাম তার নোমান ফেরেশতা। উঠায় ডাক দে বলে বান্দা ওঠো, তুমি ওঠো। মাজার স্বপ্নের মধ্যে কত দেখেন না, পুলিশে দাবড় দেয়, কত জায়গা ডাকাতে দাবড় দেয়, কত জায়গা মারামারি করেন, কত কি করেন স্বপ্নের মধ্যে। নোমান ফেরেশতা ডাক দে বলে ভাই উঠে যাও, উঠে দাঁড়াও। রুহুল আমিন সাহেব ওঠো, ও মুসলমান কাজী মিজান মুসলমান কারিমি মিজানুর রহমান আজারি সাহেব ওঠো, এ মুসলমান আবু তাহের সাহেব ওঠো। উঠবে, উঠায় বলবে বান্দা এই নাও, দুটি কাগজ থাকবে হাতের মধ্যে, ও আমার যুবক বাবারা লিখে নাও ভালো করে। দুটি পত্র থাকবে হাতের মধ্যে, একটা কাগজ ধরে দিয়ে বলবে বান্দা এই নাও। কয় এটা কি? কয় তোমার আমল নামা। মুসলমান যার যার আমল নামা তার লিখে দেওয়া লাগবে। ওরে মুসলমান ওদিন বলা যাবে না আমি অশিক্ষিত, আমি লিখতে পারি না, টিপসই দিই। ওদিন ডাক দিয়ে বলে বান্দা লেখো, বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাক দিয়ে বলে বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদাত আঙ্গুল মুবারক। খবরদার খবরদার, এই হাত দিয়ে ঘুষের টাকা ধরিস না, এই হাত দিয়ে সুদের কারবার করিস না। ও যুবক, সুদখোর দলেরা, ঘুষখোর দলেরা শোন, এই হাত দিয়ে ঘুষের মধ্যে হাত দিস না, সুদের মধ্যে হাত দিস না, এই হাত দিয়ে মুসলমান ইয়াবা ধরিস না, এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে মদের বোতল ধরিস না, এই হাত দিয়ে দুনিয়ার মধ্যে মাদক সেবন করিস না, এই হাত দিয়ে গানের প্যান্ডেলে টাকা দিস না, এই হাত দিয়ে জুয়ার প্যান্ডেলে টাকা দিস না। এই হাতটা তোর পবিত্র রাখ, এই হাতের শাহাদাত আঙ্গুল মুবারক হবে। বান্দারে ও বান্দা শোনো, এই প্রতিটা মানুষের শাহাদাত আঙ্গুল মুবারক হবে কলম। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বান্দা বলবে আমি কলম পাইলাম রে, আমি কলম পাইলাম, আমার কলমে তো কালি নাই। এ যুবক, আমার দেশে অনেক আলেমরা আঙ্গুলে চুন জড়ে খায় আর কয় আরে বাবা রে এই আঙ্গুলের দাম জানি না। এই শাহাদাত আঙ্গুল মুবারক আমার নবীজি, আমার রহমতের নবীর কত পাওয়ার ছিল। শাহাদাত আঙ্গুল মুবারকের ইশারা দিছে রে, সঙ্গে সঙ্গে চন্ড দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই আঙ্গুলের ছোঁয়ায় রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ার মধ্যে মুসলমান শুনে নাও, এত পাওয়ার এত ক্ষমতা। এই আঙ্গুলটা তোর চুন খাওয়ার জন্য নয়, এই হাতটা তোর পবিত্র হাত, এই হাত তোর দুনিয়ার মধ্যে দানের জন্য লাগাও, এই হাতটার জন্য মুসলমান ভালোর দিকে অগ্রসর হও। এই হাতটা তুমি সুদের মধ্যে দিও না রে, ঘুষের মধ্যে দিও না, এই হাতটা তুমি পবিত্র রাখো। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। বন্ধুরে আমার, এ যুবক, দিলের কান্ডা লাগা কালি হলো তোর মুখের থুতু মুবারক। মারহাবা বলেন না, আর একটু জোরে বলেন মারহাবা। কালি হলো মুখ, তোর মুখের থুতু মুবারক। আমি যুবকদের পায়ে ধরে বলে যাই, যুবকদের হাতে ধরে বলে যাই, আজকে এই বললা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা যুব সংগঠনের উদ্যোগে আমার যুবক আব্বারা যুবক বয়সে হবে জান্নাতি, যুবক বয়সে আল হাসান আল হুসাইন হবে জান্নাতের সরদার। 18 বছরের যুবক আর 16 বছরের যুবতী হবে জান্নাতি। আমার যুবক বন্ধুদের কাছে করজোরে দাবি থাকবে, আজ থেকে এই মুখের মধ্যে গাজায় টান
মারিস না, এই মুখ দিয়ে তুই বাজানের মদের মধ্যে টান মারিস না, এই মুখটা দিয়া তুই বিড়ি সিগারেটে টান মারিস না, এই মুখ দিয়ে কাউকে গালি দিস না, মুখ দিয়ে কারোর গিবাত করিস না, এই মুখটারে পবিত্র রাখ। আমার নবী তো আদা করেছে দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আমি নবী তার হাত ধরে জান্নাতে নিব। এক নাম্বার দু গালের মধ্যবস্তু জিহ্বা এবং দু পায়ের মধ্যবস্তু হলো লজ্জাস্থান, যেটা পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ। এই দুইটা জিনিস যে ব্যক্তি হেফাজত করতে পারবে আল্লাহর নবী তার হাত ধরে জান্নাতে নিবে। আমি আপনাদেরকে বলে যাই ও যুবক, ওই মায়ের গর্ভে যখন ছিলা, মায়ের গর্ভে যখন থাকাকালীন মায়ের তোমার নাভির সঙ্গে মায়ের নাভিটা জুড়াইয়া দিছে, একটু যেন কুরক্ত মুখ দিয়ে প্রবেশ না করে, কারণ এই মুখটা দিয়ে আমার আল্লাহ জিকির করবা, আমার নবীর দুরূদ পড়বা, এই মুখটা দিয়া দুনিয়ার মধ্যে সত্যের আহ্বান করবা। আর রব্বে কারীম এই মুখটা দিয়ে তোমাকে না পাক খাওয়াই না, এখন দুনিয়ার মধ্যে আইয়া শুধু তোমার মুখের মধ্যে গাঁজা ঢুকায়া দিলা, মদ ঢুকায়া দিলা, সুদের কারবার ঘুষের কারবার সব চালায়া দিলা। আমি অনুরোধ করব মুখটারে পবিত্র রাখার দরকার আছে কি না? বন্ধুরে আমার শোনো, বান্দা বলবে আমি এখন কালি পাবো কই রে? নোমান ফেরেশতা ডাক দিয়ে বলবে বান্দা, কালি হলো তোমার মুখের থুতু মুবারক। জোরে বলা যাবে না মারহাবা? আর একটু জোরে বলেন মারহাবা। এই কালি হলো তোমার মুখের থুতু মুবারক। আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগায় শুনে নাও, সুতরাং মুখটা যদি অপবিত্র হয়ে যায়, এই যে শীতের দিনে কালি যদি কলমের কালি যদি মুসলমান কি হয়ে যায়, জমে যায়, লেখা সম্ভব নয়। মুখটা যদি পবিত্র না থাকে, এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায়, তুমি লেখবা কেমন করে রে বান্দা? এবার বলবে আমি কলম পাইলাম কালি পাইলাম, এখন লেখবো কিসের উপরে? ডাকতে বলে বান্দা এই নাও, ও মুসলমান এক টুকরা কাপড়ের কাপড় টানতে খুলে নিবে, ডাকতে বলবে এই নাও তুমি লেখো। বান্দা সেকেন্ডের মধ্যে মিনিটের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে আর এক টুকরা কাপড় তার হাতের মধ্যে দিয়া দিবে, বান্দা লেখো গো। এবার বান্দা লিখতে যখন দেখবে কাগজখানা, কত রাকাত নামাজ কাজা দিছি, কোথায় জিনা করেছি, কোথায় অন্যায় করেছি, কোথায় ব্যভিচার করেছি, কোথায় জুলুম করেছি, কোথায় মিথ্যা তহমাত দিয়েছি, রব্বে কারীম তোমারে ছাড়বে না। ও বান্দা শুনে নাও, তখন বলবে বান্দা লিখে দাও। বান্দা বলবে আমি লিখতে পারবো না রে, আমার দ্বারাই সম্ভব নয়, আমার দ্বারাই সম্ভব নয়। বান্দা চোখের পানিগুলো ফেলা কাঁদবে রে, এক একটা আঘাত করবে, ডান দিকের মাটিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চলে যাবে। বান্দারে উপর থেকে চাপ দিবে, নিচে থেকে চাপ দিবে, বান্দার আড্ডি গুলো ডান দিকের আর গুলো বাম দিকে চলে যাবে, বাম দিকের আড্ডি গুলো ডান দিকে চলে যাবে। বান্দারে তোমার দিয়া লেখা ছাড়বে, যখন লেখা হয়ে যাবে রে, নোমান ফেরেশতা বলবে গুড বাই, বান্দা বিদায় রে, আরে বিদায় হয়ে গেল। যুবক বন্ধুরা আমার শোনো, এরে মুসলমান শুনে না, যার আমল নামা তাড়াতাড়ি লেখা লাগবে রে। আমার বাবারা, আমার নোমান ফেরেশতা বিদায়ের পরে কবরের ভিতরে আসবে, মুনকারে নেকির আসবে, আয়সা দেখবে বান্দা তোর আমল নামা দেখি। আরে মুসলমান শুনে নাও, ডাক দে বলে বান্দারে, ও বান্দা দুনিয়ায় তুমি 40 বছর 50 বছর আয়াত পাইলা, দুনিয়ায় গুনাহ ছড়াইতে পারলা না, দুনিয়ার মধ্যে মাফ করাইতে পারলা না। বান্দারে তুই জান্নাতি, তুই জান্নাতি। যখন জান্নাতের দরজাগুলো খুলে দিবে, বান্দার জন্য জান্নাত থেকে নিয়ামত আসবে, জান্নাত থেকে খাবার, জান্নাত থেকে সুগন্ধি, জান্নাত থেকে সমস্ত নিয়ামতগুলো রব্বে কারীম ওই বান্দার কবর পর্যন্ত জায়গা করে দিবে। জান্নাতের
সমস্ত নিয়ামত পাইবে। ও মুসলমান, ওই কবরে শুইয়া শুইয়া জান্নাতি নিয়ামত গুলো ভোগ করবে। আর যে বান্দার জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই জাহান্নামের মধ্যে রে মুসলমান শোনো, ওই জাহান্নামের অগ্নিকাণ্ড, জাহান্নামের সাপ বিচ্ছু, জাহান্নামের সমস্ত মুসলমান শুনে নাও, এগুলো বান্দার ওই কিয়ামত পর্যন্ত কবরের ভিতরে চালু থাকবে রে আব্বাজান। এই জন্য আমি অনুরোধ করব, আজ থেকে আমাদের ভালো হওয়ার দরকার। যদিও যা করেছি, আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে, বান্দা দুনিয়ার মধ্যে যত গুনাহ করেছো গো, এই গো কিয়ামত পর্যন্ত আর কোন নবী আইব না রে। কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ। ওই কিয়ামত পর্যন্ত ও বান্দা শোনো, তওবার দরজা খোলা। যদি কোনো বান্দা কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার রব্বি কারীম, এই দুনিয়ার মধ্যে ওই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার ভাইরা, এ মুসলমান, 3 নাম্বার বিপদ, লম্বা আলোচনা রে। 2 থেকে 3-4 ঘন্টা যদি আলোচনা হয়, মরণ কবর দিয়ে আলোচনা করা সম্ভব হবে। 3 নাম্বার বিপদ হলো হাসরের ময়দান, কিয়ামতের ময়দান। এই কিয়ামতটা বড় কঠিন। যেদিন বান্দা, ও মুসলমান শুনে নাও, কুল্লু মান আলাইহা ফান, বান্দারে সবগুলো যেদিন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, এদিন একমাত্র থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি নবী রাহমাতাল লিল আলামিনের ভালোবাসা নিয়া। নবীও কয় হায়াতি খায়রুল লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আলেম ওলামা গভীর মনোযোগ। রাসূল বলছেন, আমার নবীজি বলছেন, নবী বলছেন, এই দুনিয়ার মধ্যে আমার আগমনটা হলো আমার উম্মতের কল্যাণের জন্য। ও বান্দা শোনো, আমার নবীজির কথাগুলো একটু কান পাতিয়া শোনো। নবী বলছে, উম্মতিরা রে, আমি তোমাদের সঙ্গে চলাফেরা করলাম, আমি তোমাদের সঙ্গে কথাবার্তা বলেছি, আমার উম্মতের জীবনটা বড় ধন্য। আবার নবী বলেন, ও ফাতি খায়রুল লাকুম, নবী কে আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে গেলাম। ও মুসলমান, নবী কে আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিয়ে গেলাম আমার উম্মতের কল্যাণের জন্য গো। ওমামায়াতি খায়রুল লাকুম, আলেম ওলামা রে, নবী আমার বিদায় নিছে উম্মতের জন্য। নবী আমার দুনিয়ায় আসছে উম্মতের জন্য। নবী আমার এই নবীর পক্ষে যদি না থাকরে, তোমার জীবন বরবাদ হয়ে যাবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আজকে যার নামে শিয়া উপাধি দেয়া হয়, সেই জামানার মহাকামেল, এ মুসলমান শোনো, উনি বলছেন, দয়াল নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে যতটুকু, তার ঈমান বলতে ততটুক। নবীর প্রেম ভালোবাসা যার অন্তরে নাই, তার ঈমান বলতে কিছু নাই, সরাসরি বেঈমান। সুতরাং পৃথিবীর মধ্যে যে দরবারটাকে নিয়ে সমালোচনা করা হয়, সেই দরবারে 722 বার রাসূলুল্লাহর উপরে দুরূদ পড়া হয়, সাহাবীদেরকে নিয়ে, নবীদেরকে নিয়ে। সুতরাং সদা সর্বদাই নবীর প্রেমের ঢেউ খায় বাবারা আমার। যদি প্রমাণ না করতে পারি, জীবনে ওয়াজ করতাম না রে মুসলমান, শুনে নাও। সুতরাং আপনার মনের, পৃথিবীর মধ্যে এমন একটা অবস্থান আছে, আপনার মনের বাইরে গেলে, আপনার মতের বাইরে গেলেই কাফের। কথা বুঝেন? 3টা ওয়াজ আমার মনে পড়ে গেল হঠাৎ করে। পৃথিবীতে মানব সৃষ্টির আগে একটা জাতি সৃষ্টি করেছিল, নাম হলো জিন জাতি। কি জাতি? জোরে বলেন না, কি জাতি? সৃষ্টির রহস্য কারোর কাছে থাকলে পড়ে দেখবেন, খুব মজা লাগবে। সৃষ্টির রহস্য। এই মানব জাতিকে যখন সৃষ্টি করবে, আল্লাহ তাআলা মনস্তাব করছে, জিন জাতিকে ডাক দে বলে, আমি তো পৃথিবীর মধ্যে মানব জাতি পাঠাইবো। ভালো করে খেয়াল করবেন, কি জাতি? মানব জাতি। এখন জিন জাতিকে আল্লাহ, আমরা তো আপনার ইবাদত বন্দেগী করি, দরকার কি? আমরাই যথেষ্ট। রব্বে কারীম যেটা মনস্তাব করছে, সঙ্গে সঙ্গে মানব জাতিকে বানাইলেন।
আদম আলাইহিস সালামকে। আদমকে এই পৃথিবীর মধ্যে জিন জাতিকে হুকুম দিলেন, তোমরা করো কি করো, আদমের দিকে রুজু হও। কি হও? জোরে বলেন, রুজু হও। কেউ কেউ বলে সেজদা করো বা রুজু হও, আদমের দিকে রুজু হও। তা ওই জিন জাতির মধ্যে যখন জিন জাতিকে হত্যা করার পর আজরাইল আলাইহিস সালাম ওই জিনের এক বাচ্চা আজাজিল এই রাস্তার কোণে বয়া বয়া কাঁদতেছে। তার রব্বে কেউ কান্না দেখে মায়া লাগছে। আজরাইল ওই পথে যাইতেছিল। আজরাইল দেখে বালকটা কাঁদতেছে। কই কান্দিস কেন? আমার আব্বা মারে সব নিয়ে গেছে আজরাইল, আমি কাঁদতেছি আব্বা মা ছাড়া। খুব কান্নাকাটি দেখে আজরাইলের দিলে মায়া হয়েছে। আল্লাহ বলেন, আজরাইল সবার কি শেষ করছো? কয় আল্লাহ শেষ করছি, তবে একটারে শেষ করতে পারি নাই। এইটার কান্না দেখে খুব মায়া লাগছে, আমি নিয়ে আইছি সাথে করে। তা কয় এইটা কাজ করছে, আমি তো হুকুম দিছি মারার জন্য, ওরে রাখছো কেন? কাল ওর কান্নার কাছে আমি হার মানছি, এত কান্না কানছে, ওর কান্না দেখে সহ্য করতে পারি না, নিয়ে আইছি সাথে করে। যেহেতু আনছো রেখে দাও। আর ওই জিন জাতির ছেলে আজাদ ও চিন্তা করছে, আমি এমন ইবাদত করব আল্লাহর দরবারে, কথা বুঝেননি, এত ইবাদত করব আল্লাহরে দেখাই দিব যে আমরাই ঠিক ছিলাম, সব বাতিল, সব, কথা বুঝেননি। এত ইবাদত বন্দেগী করে। যখন মানব সৃষ্টি করলো, রব্বে কারীম কয় আদমের দিকে রুজু হও বা সিজদা করো। আল্লাহ না জায়েজ, কারণ আমরা হলাম আগুনের তৈরি, আদম হলো মাটি পানির, আগুন পানি মাটি বাতাসের তৈরি। সুতরাং প্রথম তিনটা কথা উনার মুখ দিয়ে বাইরে হয়েছিল। ওই যুক্তিবাদী লকাব হলো, আবার রাগ করেন না, আমাদের দেশে অনেক যুক্তিবাদী আছে, এই যুক্তিবাদী লকাবটা শয়তানের লকাব। কারণ এই শয়তান লকাব দে আল্লাহরে। আল্লাহ কয় রুজু হও, কয় না জায়েজ। আল্লাহ কয় রুজু হও, কয় বেদাত। আল্লাহ কয় রুজু হও, কয় হারাম। এই তিনটে কথা সর্বপ্রথম জিন জাতি বলেছে, নাজায়েজ, বেদাত, হারাম। আল্লাহকে লকাব দিছে। ওই জাতি আলেম যারা, ওদের জবান দিয়ে খালি ডাকবেন ওয়াজের ময়দানে আসলে নাজায়েজ, বেদাত, হারাম, এই হলো তাদের আওয়াজ। জোরে বলেন ঠিক কিনা? এদের কাছে ওয়াজই হলো নাজায়েজ, বেদাত আর হারাম। বড় কষ্ট। এই জন্য আমরা এগুলো থেকে সাবধান। আমার বাবারা ফতোয়া দিতে পারলেই হবে না। ফতোয়া দেওয়ার এখতিয়ার আপনি ফতোয়া দিচ্ছেন ঠিক আছে, কিন্তু ফতোয়া মিলাইতে হবে যে আপনার মতের বাইরে গেলেই নাজায়েজ, আপনার মতের বাইরে গেলেই হারাম, আপনার মতের বাইরে গেলেই সেটা বেদাত। এটা তো না ভাই। আল্লাহ আমাদের কবুল করুক। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। কয়টা বাজে? হাই হাই। ওয়াজ কি চলবে না ছেড়ে দিব? ছেড়ে দিব না চলবে? আওয়াজ দেন, হাত উঠে নেই। ছেড়ে দিব? চলবে? অর্ধেক উঠে নেই। ঘুমাস কেন বাবা? ঠিক উঠে পড় বাবা, উঠে পড়, উঠে পড়। আহা, উঠে পড়। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। ওয়ালা আলী সাইয়্যিদনা। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ। হাসরের ময়দান, এ যুবক, ওই 1000 বছরের রাস্তা কেমনে পার হবে না যুবক? হাসরের ময়দান বড় কঠিন। কিয়ামতের ময়দান, মুঠু হাত উপরে সূর্যোদয় হবে। ও বাজান, মুঠু হাত উপরে সূর্যোদয় হবে। মানুষের মস্তিষ্কগুলো গলে গলে পড়বে। ওই মানুষগুলোর জবান দিয়ে বাইর হবে, ইয়া সালিম, ইয়া সালিম, আমাকে নিরাপত্তা দাও। এই যে আসতেছে খরার দিন, কৃষক যখন মাঠে যাবে, পিপাসায় কাতর হয়ে যাবে, গাছতলায় এসে ছায়ার মধ্যে দাঁড়াইবে, পানি পান করবে। হাসরের ময়দান ঠিক এমন অবস্থা হবে রে বাজান, এই তামাম দুনিয়া, এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। এর উপরে তুই কেমনে থাকবি? এর উপরে তুমি কেমনে দাঁড়াইবারে? ও মুসলমান, একটু পানিও থাকবে না, এই জমিনটা তো পুরায়া তামা বানায়া দিবে। ওই হাসরের ময়দান বড় ভয়াবহ হবে গো। ও আমার যুবক বন্ধুরা, যেদিন পিতা পুত্ররে চিনবে না, ভাই ভাইকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, পীরে মুরিদ চিনবে না, মোল্লা মৌলবীরে চিনবে না, সেদিন সবাই দৌড়াবে। হাসরের ময়দান যেদিন খাড়া হয়ে যাবে রে মুসলমান,
সেদিন একমাত্র দিনের নবী রাহমাতুল লিল আলামিন, নবী আমার উম্মতের কান্ডারি, নবী আমার উম্মতের কান্ডারি। আমি কেন বললাম? আমি বললাম নবী বলেন ওফাতি খায়রুল লাকুম, নবী কমা মায়াতি খায়রুল লাকুম, নবী আমার উম্মতিরা রে, এই দুনিয়া থেকে আমি বিদায় নিলাম আমার উম্মতের জন্য। কারণ এই পৃথিবীর মধ্যে আমার উম্মতিরা যদি কোনো ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে প্রশংসা করি রব্বি কারীমের দরবারে, আল্লাহ ওই বুল্লার জমিনে কিছু আশিকে রাসূল তোমার দরবারে আল্লাহ ওই মাহফিলে বসে চোখের পানিগুলো ছেড়ে দিছে, বাপ মার খেদমত করে, নামাজ পড়ে, জিকির করে, দোয়া করে, আল্লাহ তোমার জিকির করে আমার নবী বড় খুশি হয়ে যায়। নবীজি খুশি হইয়া রব্বে কারীমের দরবারে প্রশংসা করে, আমার আল্লাহ ওই বল্লার জমিনকে এই মানুষগুলোর উপরে তুমি রহম করো, আমি নবী তাদের উপরে রাজি হয়ে গেছি, খুশি হয়ে গেছি। আবার যদি কোনো উম্মাত এই বল্লার জমিনে কোনো উম্মাত যদি গুনাহের কাজ করে, আমার নবী বলে উম্মাতিরা রে, এই পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মাত গুনাহের কাজ করে, যদি কোনো পাপের কাজ করে, আমি নবীর সঙ্গে সঙ্গে ইস্তেগফার করি, ক্ষমা চাই, আল্লাহ ওই বল্লার জমিনে অমুক ব্যক্তি গুনাহ করেছে, তুমি তারে মাফ করে দাও। এই পৃথিবীর মধ্যে অন্যায় করে ছেলে মাফ চায় বাবায়, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চাই চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম রে, এমন নবীর উম্মত হইলাম, ভুল করি আমি কান্দে আমার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। এ নবীর প্রেমিকের শোনো, এই যে নবীর সাহাবীদের আদর্শ আপনার ভিতরে যদি না থাকে রয়ে, একটা কথা আমি বলে যাই, আপনাদের শুনে নেন, জানের চাইতে প্রাণের চাইতে নবীরে কে ভালোবাসেন? একটু হাত তোলেন। আরো জোরে রাসূলকে ভালোবাসেন, আরো জোরে বলেন মারহাবা। আরে মুসলমান, রাসূলকে ভালোবাসা গোলাপি সুন্নি হয়েন না, মানুষের দেখানো ভালোবাসেন না, আমার নবীকে জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবাসেন, আমার নবীরে জানের চাইতে বেশি ভালোবাসেন, আমার নবীরে মালের চাইতে বেশি ভালোবাসেন। নবীর ভালোবাসায় হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম রুহু, আর মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান। রুহুবিহীন যেমন বডির মূল্য নাই, ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই। এই আমলটা ভালো করে শোনো বাবা, এই জীবনের রুহু ব্যতীত পৃথিবীর কোনো বডির কোনো মূল্য নাই। এই বডিটা অসাল, আপনার ভিতরে রুহু নাই, বডিটার কোনো দাম নাই। হাত আছে, পা আছে, পৃথিবীর সব কিছু ঠিক আছে, রুহুটা নাই, এই বডিটার কোনো মূল্য নাই। এই বডিটা বড় আসাল, বডিটা সবাই বলবে আগামী দিন রুহুল আমিন সিদ্দিকের মায়ের, রুহুল আমিন সিদ্দিকের কি বলবে? মুর্দা বলবে, নাম পরিবর্তন হয়ে যাবে। তদ্রূপ মানব জীবনের অমূল্য সম্পদের নাম ঈমান। ও মুসলমান, একটা হলো ঈমান, একটা হলো আমল, একটা হলো ঈমান, একটা হলো আমল। ঈমান আমল হলো নামাজ, আমল হলো রোজা, আমল হলো যাকাত, আমল হলো জীবনে কুরবানি, আমল হলো ইত্যাদি ইত্যাদি দান খয়রাত। আর ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আর এই বছরে এরকম মাইক পাইনি, এই বছরে যতটুকু ওয়াজ করছি এরকম ভালো মাইক পাইনি। আর টানে না ভাই, কথাই টানে না, এত কষ্ট করে টান দিতেছি, কথা বলতেছি, কথা যে না যায়, গলা খেয়ে ফেলেছে অলরেডি। বন্ধুরে আমার, কোন শত্রুতায় আছে নাকি মাইকালার সাথে জানি না। এখন মাইকালা যদি আওয়াজ, বাইরের অবস্থা ভালো না, আপনি বিশ্বাস না করে বাইরে যে শুনে আসেন। আমি বাইরে ছিলাম, এত বেল 1 ঘন্টা দাঁড়ায় রয়েছে এখানে,
সুতরাং আপনি কলে তর্ক করবেন, ওয়াজ একটু টাইপ দিতে বলছি, টাইপ একটু বাড়াই দিলে, একটু আওয়াজটা বাড়াই দিলে হয়ে গেল, একটু আওয়াজটা বাড়াই দিলে হলো। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা। এরকম একটু বাড়াই দিলে তো হচ্ছে, বাড়াই দিচ্ছে না কুমার, আছে দেখছে না। ওয়ালা আলী সাইয়্যিদিনা, এ মুসলমান আমার ভাই, একটা কথা বলছে, কতগুলো শুনতে হবে। মুসা আলাইহিস সালামের জামানায় ওয়াজ কিন্তু চলে গেছিলাম অন্যদিকে, নবীর প্রেমের কথা সাহাবীদেরকে নিয়ে। ভাই একটা দাবি করছে, কথাগুলো না বললে নয়। জিতু ভাই আসা পরে দাবি করছে, হুজুর এই কথাটা একটু বলেন। ওই জামানার মধ্যে মুসা আলাইহিস সালাম, ও বাবারে আমার, পশু পাখির ভাষা বুঝতেন, পশু পাখির কথাগুলো বুঝতেন, পিপিলিকার ভাষা বুঝতেন। সুলাইমান পয়গম্বর, অন্যান্য নবীগণ যারা ছিলেন সবাই তো পশু পাখির ভাষাগুলো বোঝেন, ঠিক কিনা? কি বোঝেন? পশু পাখির ভাষা বোঝেন। একজন ব্যক্তি মুসা আলাইহিস সালামের কাছে আসলেন, বলে, আল্লাহর নবী মুসা রে, আপনার কদমে একটা আরজি করি, আমাকে একটু পশু পাখির ভাষা বোঝায়া দেন, কারণ আমি একটু পশু পাখির ভাষা বুঝতে চাই। কারণ পশু পাখি কোন ভাষায় মাওলারে ডাকে, কোন ভাষায় রব্বে কারিমের ডাকে, কোন ভাষায় কথা বলে একটু জানতে চাই। মুসা নবী কয়, না, তুমি যদি পশু পাখির ভাষা যদি বুঝতে চাও, তুমি ভালো, তোমার বিপরীত হয়ে যাবে, ভালো হবে না। সুতরাং জানতে চেও না, এটা তোমার দ্বারা সম্ভব নয়। কয়, নবী মুসা রে, আপনার কাছে একটা মাত্র দাবি, একটু পশু পাখির ভাষাটা বোঝার মতো ক্ষমতা আমার একটু দেন, আমি যেন বুঝতে পারি। অনেক অনুনয় বিনয় করে মুসা নবীরে বলতে লাগলেন। মুসা নবী কয়, না রে বাবা, না, এটা শিখিস না, তোর ক্ষতি হবে। কয়, না হুজুর, না, আমাকে একটু শিখায়া দেন, আমি একটু শিখতে চাই। মুসা নবী কয়, ঠিক আছে, যেহেতু আমাকে আর ছাড়ছেন না, তবে বিপদে পড়ে যাবি, শুনে রাখ, শুনে রাখ, যদি বুঝতেই হয় তোমার বাড়িতে কি কি প্রাণী আছে। কয়, হুজুর, গরু, ছাগল, মোষ, ভেড়া, উট ইত্যাদি ইত্যাদি সবই আছে। কয়, তাহলে তোমার একটা ভাষা শিখায় দিলাম, তোমার বাড়ি যে মরগ আছে, ওই মুরগি পোষো, ওই মুরগির ভাষা মরগের ভাষা। আর তোমার বাড়ি একটা কুকুর আছে, এই কুকুরের ভাষাটা তুমি বুঝতে পারবা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ভাই দাবি করছে, একটু না কইলে আবার মনে মনে করে রুহুল আমিন ভাইরে বললাম, একটু ওয়াজটা করলো না। কয়বার কইছে, হুজুর একটু এই ভাষাটা একটু কর, কথা বুঝলি? এই কমিটি কইছে, হুজুর কবর আসরের দিক থাকবেন, একটু সুদের কথা, ঘুষের কথা কইবেন। আমি কোন দিকে যাবো দেখা যাক। এইরকম ওয়াজ করতে গেলে সময় দিতে হবে আপনাদেরকে, অনেক সময় লাগবে। আবার এদিকে আপনার তাবারুকই নষ্ট হয়ে যাবে, প্যাকেট করা হয়েছে, সব দিকে খেয়াল করার দরকার। জি জি জি, আপনাদের, আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ। দুটি প্রাণীর ভাষা শিখা দিলেন মুসা আলাইহিস সালাম। উনি বাড়ি আসলেন, বাড়ি আসিয়া বললেন, এই না একখানা রুটি, বাড়িতে রুটি বানাইয়া সকালবেলা রুটিটা তুমি খাওয়াইবা, এক টুকরা করে রুটি ছিঁড়িয়া দিবা, এই রুটিটার সামনে, মরগের সামনে দিবা। এটা দেখবা দুইটা প্রাণীর ভাষা তুমি বুঝতে পারবা, মরগ এবং তোমার বাড়ির কুকুরটা। মুসলমান বাড়িওয়ালা বাড়ি আসিয়া রুটি বানাইলেন, বানাইয়া এ মুসলমান এক টুকরা রুটি ছুঁড়ে মারছে। মারা পর মরকটা উড়িয়ে এসে কুকুরের সামনে যখন দিছে, মরকটা উড়িয়ে এসে লাফ দিছে। এখন কুকুর কয়, আরে সারাদিন ভরে পাহারা দিলাম, বাড়িটা সারা রাত ভরে পাহারা দিলাম, এ মারো, সারা রাত ভরে আমি মালিকের পাহারা দিলাম, তুই এই রুটিটা খেয়ে ফেললি। মরক কয়, কুকুর টেনশন করিস না, আজকে মালিকের গাদাটা মারা যাবে। কি মারা যাবে? মালিকের গাদা মারা যাবে, তুই প্রাণ ভরে খাবি। কারণ আমি তো গরুর গাদার গোস্ত খাই না, আমি রুটি খাইলাম, এই গাদাটা তো তুই প্রাণ ভরে খাবি। মালিক কি করছে, গাদাটারে নিয়ে বিক্রি করে দিছে বাজার, ওদিন আর মরে নাই, তবে যেখানে বিক্রি করেছে ওখানে মারা গেছে। এবার পরের দিন কুকুর আবার আর এক টুকরা যখন রুটি ছুঁড়ে মারছে, মরগ আসিয়া লাভ দে আবার ওই রুটি টুকরা নিয়ে গেছে। এবার কুকুর কারে, মরগ গতকাল কামারে না খাওয়ায় রাখছি, বলছির মালিকের গাদা মরবে, মরে নাই, রাত ধরে না খেয়াছি, দিন ভরে না খেয়াছি, আজকে কি করলি, এই রুটি টুকরা নিয়ে গেলি, আজকে মালিকের ঘোড়াটা মারা যাবে। কি মারা যাবে? ঘোড়াটা মারা যাবে। মুসলমান, কুকুরের বড় রাগ হয়ে গেছে দেহের মধ্যে,
ডাকতে বলে, এ মারো মৃত্যু, মালিকের গাদা মরে না, এখন ঘোড়া মারবে, গাদা তো বেশি ফেলছে। এত রাগিস না, ঘোড়াটা মারা যাবে। মালিক তাড়াতাড়ি বাজারে যায় ঘোড়াটা বিক্রি করে দিছে। পরের দিন আবার আর এক টুকরা রুটি ছুঁড়ে মারছে। কয় মুসলমান শুনে নাও, শুনে নাও। এবার বলছে, আবার রুটি টুকরা ধরে এসে মরকে সোদে নিয়ে গেছে। কুকুরের অতিরিক্ত রাগ হয়ে গেছে, রাখতে বলে, মরক রে, আজ দুদিন তো আমার সাথে পাকনামি করো। প্রথম দিন বলছে গাদা মারা যাবে, মরে নাই। দ্বিতীয় দিন বলছে গরু ঘোড়া মারা যাবে, মরে নাই। আজকে রুটি টুকরা নিয়ে গেলা, আবার কি বলবা? কয় মুরগ কুকুর শোন, আজকে মালিকের বড় গরুটা মারা যাবে। গরুটাও বিক্রি করে দিছে। গরুটা বিক্রি করছে, 3টা বিক্রি করে দিছে। এবার মুসলমান শোনো, পরের দিন আর এক টুকরা রুটি যখন ছুঁড়ে মারছে, মরগ আবার আসিয়া টানতে নিয়ে গেছে। ডাকতে বলে, কুকুর, ডাকতে বলে, মরগ, 2 দিন আমার সাথে বাটমারি করলি। প্রথম দিন বলছিস গাধা মারা যাবে, না খেয়ে আসি, মরে নাই। দ্বিতীয় দিন বলছিস ঘোড়া মারা যাবে, না খেয়ে আসি, মরে নাই। তৃতীয় দিন বললি গরু মারা যাবে, মরে নাই। আমি 3 দিন না খেয়ে আসি। মরক কয়, আজকে শুভ সংবাদ শোনো, আজ রাত 12টার পরে মালিক নিজেই মারা যাবে। কে মারা যাবে? কথা কয় না, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। বিপদ অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। এরে মরক ডাকতে কয়, কুকুর, মালিক 12টায় মারা যাবে, মানুষ আসবে, খানা পিনা নষ্ট হবে, অনেক পড়বে, তুই খাবি। মেহমানরা আসবে, খানা পাকাবে, এগুলো তুই প্রাণ ভরে খাবি। মালিক কয়, মরছি রে, কি বিবাদে ফেললো, 12টায় মারা যাব। এখন দৌড়াইয়া গেছে রে বাবা। এবার দেখছি খবর নিছে রে, ওরে গরু মারা গেছে, যার কাছে গরু বিক্রি করছিল মারা গেছে, গাধা বিক্রি করেছিল মারা গেছে, ও মুসলমান গুড়া বিক্রি করেছিল মারা গেছে। দৌড়াইয়া গেছে মুসা নবীর কাছে, নবী গো, ও নবী আমারে বাঁচান। কি হয়েছে? আমি আজকে রাত 12টায় মারা যাবো। তা কি হয়েছে? কয় রাত 12টায় মারা যাবো। মুসা নবীকে আমি আগেই বলছিলাম, পাগলামি এত ভালো না, এত পাগলামি ভালো না। কারণ প্রাণীর পশু পাখির বাসা শিকার দরকার নাই, তুমি জোর করে আমার থেকে শিখেছো। এখন তুমি বলো, এখন তোমার 12টার সময় মারা যাবো, তুমি ধোঁকাবাজ, যাও, দূর হয়ে যাও। বলে, হুজুর, আমি আপনার পায়ের মধ্যে পড়ে আমারে বাঁচান। হুজুর, নিশ্চিত আমি মারা যাব, কারণ গরু বেশি যার কাছে গরুওয়ালা গরু মারা গেছে, ঘোড়া বেশি যার কাছে ঘোড়া মরে গেছে, ওই না মুসলমান গাধা বেশি যার কাছে গাধাও মারা গেছে। ওই যে কুকুরি যা বলছে এর মধ্যে কোনো সন্দেহ নাই, আমি নিশ্চিত মারা যাব 12টার সময়। এখন আমারে বাঁচান, আমারে বাঁচান। মুসা কয়, তোরে বেটা আগেই তো কইছি চালাকি করিস না, যত করবি চালাকি ঠিক পাবি তার চালাকি, যাইবে তোরে বেঁচে ফেলা। মুসা নবী ডাক দে কয়, পথিক, অতি চালাকি করেছো, রব্বে কারীম ফয়সালা দিয়ে দিছে, তুমি মারা যাবা, যাও এখান থেকে যাও। ডাক দে কয়, নবী মুসা রে, একটু দয়া করো, দয়া করো, আমারে বাঁচাও, আমারে বাঁচাও। সঙ্গে সঙ্গে নবী মুসা কয়, তোরে বাঁচাইতে পারি, ওই যে ক্ষতিপূরণ দিয়া দিবি, যাবি দৌড়াইয়া যাবি 3 জনের কাছে। এবার কয়, হুজুর যা বলবেন আমি সব মানলাম, আমি সব ফিরিয়ে দিব, বাড়ি চাই না, গাড়ি চাই না, দুনিয়ার কোনো সম্পদ চাই না, চাই শুধু একটু হায়াত, দয়া করে মায়া করে আমাকে বাঁচান। দৌড়াইয়া চলে গেছে বাড়ি যাইয়া মুসলমান গাদাওয়ালার কাছে। যা গাদাওয়ালার ডাক দে কয়, ভাই আপনি একটা গাদা কিনছিলেন আজ 3 দিন আগে? কয়, হ, আমি গরিব মানুষ, টাকা পয়সা রোজগার করে চিন্তা করলাম গাদা পাইয়া গাদারে দিয়া মাল বহন করবো। এই গাদাটা মারা গেল, এখন আমি বড় কষ্টের মধ্যে আছি, গরিব মানুষ। এ মুসলমান কয়, ভাই আপনার গাদা কত টাকা দিয়ে কিনা ছিল? এই যে নেন, ডবল নেন, ডবল নেন, আমারে মাফ করে দিয়েন। এবার চলে গেছে গরুওয়ালার কাছে। গরুওয়ালা কয়, ভাই হ, গরু কিনছিলাম একটা, গরিব মানুষ, বড় আশা করে গরু কিনেছিলাম, এই গরুটা মারা গেছে, বড় কষ্টের মধ্যে আছি। মুসলমান আমার বাবারা আমার সঙ্গে সঙ্গে কয়, এই নেন, ডবল টাকা নেন, আপনি আমারে মাফ করে দিয়েন। চলে গেলেন মুসলমান কোথায়? ঘোড়াওয়ালার কাছে। ঘোড়াওয়ালার টাকা ফেরত দিয়ে তওবা করলেন।
করলেন, ডাক দিয়ে কয় নবী মুসা রে, আর জীবনে কারোর কাছে আমি আর কারোর ভাষা শিখতে চাই না। রব্বে কারিম আমারে তুমি মাফ করে দাও, আমারে তুমি মাফ করে দাও। এই জন্য রব্বে কারিমের সঙ্গে পাকলামি করো না। এ মুসলমান, আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না। পৃথিবীর মধ্যে মুসলমান যেটা দিস গিটা নিয়ে খুশি থাকো। রব্বে কারিম যেন আপনার আমার উপরে রহমত দান করে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী।